ভারত পাকিস্তান এই দুটি দেশের কথা আসলেই চোখের সামনে আসে যুদ্ধ। সীমান্তে নিয়মিত সংঘাতের পাশাপাশি একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। সংঘাতের মূল কারণ কাশ্মীর। ভারত যদি পাকিস্তান সীমান্তে একবার গুলি চালায়, পাল্টা জবাবে ভারত সীমান্তে পাকিস্তান গুলি চালায় কয়েকবার। প্রায় সময় সীমান্তে তাদের মধ্যে যুদ্ধের আভাস পাওয়া যায়। তবে এবারের প্রেক্ষাপট আরও বেশি গুরুতর। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠে পাকিস্তানের উপর। শুধু অভিযোগ দিয়েই ক্ষান্ত হয়নি মোদী সরকার, সম্পূর্ণরূপে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। আর এই সম্পর্ক ছিন্ন করার ফলে এখন বেকায়দায় পড়েছে নরেন্দ্র মোদী। বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন কুড়াতে গিয়ে যা সমর্থন ছিল তাও হারাতে বসেছে ভারত। বিশ্লেষকদের ধারণা, দুই পক্ষের পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপের কারণে ফের যুদ্ধ বাধতে পারে। বিশেষ করে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করায় উত্তেজনা পরিপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থায় সাধারণভাবেই প্রশ্ন ওঠে, কোন দেশ আছে কার পাশে? এই আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই পাকিস্তানকে সমর্থন জানায় বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। এ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদারের মধ্যে ফোনে কথা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার চীনা মন্ত্রীকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সে সময় ওয়াং বলেন, চীন সবসময় পাকিস্তানের পাশে আছে এবং উভয় দেশেই পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং একতরফা ও আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান কঠোর করার আশা ব্যক্ত করেন। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র আশা করছে ভারত পাকিস্তানের সঙ্গে মিলে তাদের ভূখণ্ডে সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া যেন বৃহত্তর কোনো আঞ্চলিক সংঘাতে রূপ না নেয়। ভেন্স আরও বলেন, ভারত হামলার ঘটনায় এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত না ছড়িয়ে পড়ে। ভেন্সের এমন মন্তব্যে বোঝাই যাচ্ছে সরাসরি ভারতকে সমর্থন করছে না যুক্তরাষ্ট্র। এছাড়া কাশ্মীরের পেহেলগামের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। শুক্রবার আলাদাভাবে দুজনকেই ফোন করেন তিনি। এ সময় প্রথমে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার কথা হয়। তিনি বলেন, ইসলামাবাদ ও দিল্লিকে সংযত থেকে উত্তেজনা কমাতে সংলাপে বসতে হবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয় বাংলাদেশের। গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা সহ নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা করে ভারত। তাই তো ভারতের সাথে বর্তমান অবস্থা একেবারেই নাজুক। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে কোনো দেশেরই সম্পর্ক তেমন ভালো নেই। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন সহ প্রায় সব দেশেরই দ্বন্দ্ব রয়েছে ভারতের সাথে। তাই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন হারালে একেবারেই বেকায়দায় পড়বে মোদী সরকার।